আপনার প্রেমিকা কি আপনাকে এড়িয়ে চলছে? তার কথাবার্তা, চালচলন কেমন যেন এখন অন্যরকম লাগছে। মনে হচ্ছে সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে আপনার প্রেমিকা আপনাকে ধোঁকা দিচ্ছে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন আপনার প্রেমিকা বা স্ত্রী কি আপনাকে ধোঁকা দিচ্ছে কিনা। প্রেমিকা বা স্ত্রীর কিছু কিছু জিনিস ভালো মতো লক্ষ্য করলেই আসলে বোঝা সম্ভব সে আপনাকে ধোঁকা দিচ্ছে নাকি না। নাম্বার 1, সময় না দেওয়া। হঠাৎ করেই কি আপনার প্রেমিকা বা ওয়াইফ আপনাকে আর সময় দিচ্ছে না? বেশ কিছুদিন ধরেই যদি এমনটা লক্ষ্য করেন তাহলে এটি ভাবনার বিষয়। যদি খেয়াল করে দেখেন আগে তিনি আপনাকে যতটা সময় দিতেন এখন আর ততটা সময় পান না। কিন্তু এমন না যে তার কাজের ব্যস্ততা বেড়েছে, কাজ ঠিক আগের মতোই আছে, কেবল আপনাকে সময় দেওয়া কমিয়ে দিয়েছেন। আপনার সাথে সময় কাটাতে তেমনটা আগ্রহী নন। তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়। নাম্বার 2, আপনাকে দেখতে কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা ইত্যাদির দিকে এখন আর তার মনোযোগ নেই। আপনি যেন তার জীবনে নামের জন্যই আছেন, কিন্তু তার নিজের চেহারা ও সাজগোজের দিকে তিনি আগের চাইতে অনেক বেশি মনোযোগ দিতে শুরু করেছেন। হুট করেই তার স্টাইল করা যেন বেড়ে গেছে। এটাও কিন্তু একটা খারাপ ইঙ্গিত হতে পারে। নাম্বার 3, বন্ধুর সাথে পরিচয় করিয়ে না দেওয়া। আমরা সবাই কিন্তু চাই আমাদের প্রেমিকা বা স্বামীকে বন্ধু মহলে পরিচয় করিয়ে দিতে। তাদের নিয়ে ঘুরতে গেলে হঠাৎ রাস্তায় বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে আমরা তাদের সাথে প্রেমিককে অথবা হাজবেন্ডকে পরিচয় করিয়ে দিই। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন হঠাৎই আপনার প্রেমিকা বা স্ত্রী আপনাকে নিয়ে বাইরে যেতে তার তীব্র অনীহা দেখা দিয়েছে, এমনকি আপনার সাথে বাইরে যেতে চাইছে না, বরং তিনি বন্ধুদের সাথে বা একলা বেড়াতে বেশি পছন্দ করছেন। এমনকি বন্ধুর সাথে দেখা হলেও আপনাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়, যেখানে আপনাকে প্রেমিক বলে পরিচয় করানোর কথা ছিল। তাহলে বুঝতে হবে সে আপনাকে ধোঁকা দিচ্ছে। নাম্বার 4, মোবাইল ধরলেই রাগারাগি। যদিও সবার নিজের প্রাইভেসি আছে, তবে আমরা কিন্তু প্রায়ই প্রেমিকা বা স্ত্রীর মোবাইল ঘাটাঘাটি করি। প্রেমিক, প্রেমিকা, স্বামী বা স্ত্রীর মোবাইল ঘাটাঘাটি করে। আর আমাদের দেশে এটাই নর্মাল, কারণ প্রেমিক প্রেমিকার কাছে তো আর লুকানোর কিছু নেই। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন আগে আপনার প্রেমিকা তার মোবাইল আপনাকে ধরতে দিত, কিন্তু এখন আর সেটি করতে দিচ্ছেন না। বিশেষ করে আপনি ধরলে তিনি বিনা কারণেই মারাত্মক রাগারাগি করছে। তাহলে বুঝতে হবে সে আপনার কাছে কিছু লুকোতে চাইছে, আর অধিকাংশ ক্ষেত্রেই সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়লেই এমনটা দেখা দেবে। নাম্বার 5, মেসেজের উত্তর কমিয়ে দেওয়া। দিনের একটা বেশ বড় অংশ আপনার প্রেমিকা পার করেন ইন্টারনেটে বা ফোনে কথা বলে। আপনি এসব নিয়ে সাধারণ প্রশ্ন করলেও তিনি রেগে যায়, কিংবা আপনাকে দেখলেই ফোন ইউজ করা বন্ধ করে দেয়। এছাড়াও হয়তো কাজের জন্য ফোন ধরার সুযোগ নাও হতে পারে, তখন ফেসবুকে বা মেসেজে একটা ছোট্ট উত্তর তো দিয়ে রাখাই যায় যে সে ব্যস্ত আছে। হয়তো আগে এমনটা সে করতো, জানিয়ে দিত, কিন্তু ইদানিং দেখছেন মেসেজ দেখছে না, দেখলেও উত্তর দিচ্ছে না। তাহলে বুঝে নিতে পারেন যে কাজের অজুহাতে সে হয়তো অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়েছে, বা সে আপনার প্রতি ইন্টারেস্টেড না। নাম্বার 6, দেখা সাক্ষাৎ কমিয়ে দেওয়া। একটা সময় আপনার প্রেমিকা আপনাকে এক নজর দেখার জন্য পাগল প্রায় ছিল, এখন তার মধ্যে সেই আগ্রহ নেই। আপনি তার সাথে দেখা করতে চাইলেও সে নানা ঝামেলার দোহাই দেয়। অনেকে ভাবেন দেখা কম হলেও মনের বাঁধন আলগা হয় না। এই ভাবনাটি ক্ষতির কারণ। অনেকেই ভাবেন সময় না দিলেও এটা সম্পর্কে প্রভাব ফেলবে না। এখানেই কিন্তু ভুলটা হয়। আপনার এই ভাবনার সুযোগে আপনার সঙ্গী হয়তো অন্য কারোর সঙ্গে দেখা করে সময় কাটাচ্ছে। নাম্বার 7, মোবাইল ফোন ব্যস্ত। আপনার গার্লফ্রেন্ডের ফোনটি আগের চাইতে আজকাল অনেক বেশি ব্যস্ত থাকে। ফোনে অচেনা নাম্বার থেকে কল আসাও অনেক বেড়ে গিয়েছে। অন্যদিকে তার এমন বন্ধুদের সংখ্যা বেড়েছে যাদের আপনি চেনেন না। এছাড়াও খেয়াল করে দেখবেন আজকাল তিনি আপনার অনেক বেশি সমালোচনা করে। আপনার কোনো কিছুই যেন তার কাছে ভালো লাগে না, সবকিছু নিয়েই অহেতুক সমালোচনা করে। কিছুতেই তাকে খুশি করা যায় না। তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে আর চাইছে না, বা হয়তো অলরেডি ধোঁকা দিচ্ছে। নাম্বার 8, পুরনো প্রেম। অনেক সময় কিন্তু অনেকের আগের সম্পর্ক থাকে যা ভেঙে যাওয়ার পরই তারা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর পরও কিন্তু অনেকের মনে পুরনো সম্পর্ক উকি ঝুঁকি মারে। মনের কোনো এক জায়গায় থেকেই যায় পুরনো প্রেমিকের স্মৃতি। বিশেষ করে মেয়েরা বেশি ইমোশনাল হয়, তারা পুরনো প্রেমিককে সহজে ভুলতে পারে না। যার কারণে অনেক সময় দেখা যায় নতুন সম্পর্কে জড়ানোর পরও অনেকে আবার পুরনো সম্পর্কে ফিরে যায়। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রেমিকা তার পুরনো প্রেমিকের কাছে ফিরে যেতে চাইছে কিনা? যদি আপনি খেয়াল করে দেখেন তার পুরনো প্রেমিকের সাথে তার আজকাল অনেক বেশি যোগাযোগ হচ্ছে এবং আপনার চোখের আড়ালেই তারা খুব ভালো সম্পর্ক রক্ষা করে চলছেন, তাহলে বুঝতে হবে আপনার প্রেমিকা যে কোনো দিন তার পুরনো সম্পর্কে ফিরে যেতে পারে। নাম্বার 9, দূরত্ব।
আপনার প্রেমিকা বা স্ত্রীর সাথে কি হঠাৎ করেই আপনার দূরত্ব বেড়ে গেছে? খেয়াল করে দেখবেন এই দূরত্ব অন্য কারোর সাথে বাড়েনি, শুধু আপনার সঙ্গেই এমনটা হচ্ছে, বা সে ইচ্ছে করে করছে। সঙ্গী বা প্রেমিকা এখন আপনার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে, ঘনিষ্ঠ হতে চায় না, চোখে চোখ রাখতে চায় না, হাতে হাত রেখে এগিয়ে যেতে চায় না। আপনি তার হাতে হাত রাখলে সে হাত সরিয়ে দিয়ে চলে যায়। এমনটা না আপনার সাথে তার ঝগড়া বা মনোমালিন্য হয়েছে, সে সবসময় হয় ঠান্ডা বা গরম মেজাজে আছে, তাহলে সন্দেহের অবকাশ রয়েছে। হঠাৎ যদি খেয়াল করেন আপনার স্ত্রীর বাড়ির কোনো কিছুতেই মন বসছে না, বারান্দায় চুপচাপ বসে আছে কিংবা ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, এমনও তো হতে পারে তার মন পড়ে আছে অন্য কোথাও। নাম্বার 10, কথায় কথায় মেজাজ খারাপ। এমনিতে তিনি আপনার সাথে কারণে অকারণে খিটমিট করে, কিন্তু যখনই আপনি এসব ব্যাপার নিয়ে প্রশ্ন করেন তখনই খুব ভালো ব্যবহার করে বসে। আবার ঝগড়া হলে কথায় কথায় ব্রেকআপ শব্দটা উচ্চারণ করতেও তার বাধে না, তাহলে বুঝতে হবে তার কাছে ব্যাকআপ প্ল্যান আছে, অর্থাৎ আপনি ছাড়াও অন্য কেউ তার মনে জায়গা করে রেখেছে। নাম্বার 11, খরচ বেড়ে যাচ্ছে। হয়তো দুজনে মিলে সংসারের খরচ চালাচ্ছেন এবং মোটামুটি ভালোভাবেই সংসার চলেও যাচ্ছে, কিন্তু হঠাৎই দেখলেন সংসারের টাকায় বেশ টান পড়ছে। টাকা কোথায় ব্যয় হচ্ছে তার টেরও পাচ্ছেন না, আপনি হিসেবও মিলাতে পারছেন না। খেয়াল করে দেখে নিন আপনার স্ত্রীর অন্য কোথাও লুকিয়ে টাকা খরচ করছে কিনা। এছাড়াও খেয়াল করলে দেখবেন সে হয়তো ভুলোমনা হয়ে গেছে, একটা কাজ বললে আরেকটা কাজ করে বসে, কোনো কথা বললে মন দিয়ে শুনে না, কোনো কাজ ঠিকমতো করছে না। যদি নিয়মিত এমনটা হতে থাকে তবে তার প্রতি একটু বিশেষ নজর দিতে পারেন। নাম্বার 12, আগের ইতিহাস। বেশিরভাগ মানুষই এখন সম্পর্কে প্রতারণা করে, আর এ কারণে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখতে পারে না কেউ কেউ। তবে আপনার প্রেমিকাও কি আপনাকে ধোঁকা দিচ্ছে কিনা এ প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে, তাহলে খেয়াল করে দেখুন যে সে কোনো দোষ করলে সেটি ধামাচাপা দেওয়ার জন্য আপনার আগের ইতিহাস সে টেনে আনছে কিনা। সে হয়তো আপনাকে বলতে পারে, তুমি তো আগে এগুলো করেছো, তাহলে আমি কেন করবো না? তুমি করতে পারলে আমি কেন পারবো না? মানে তার দোষকে সে দোষ মনেই করবে না, উল্টো যখন সে দোষী প্রমাণিত হবে তখনই সে আপনার আগের ইতিহাস টেনে এনে উল্টো আপনাকে দোষী সাব্যস্ত করবে। তখন আপনার মনে হবে আসলেই হয়তো আপনি দোষী, কিন্তু সে যে আপনাকে দোষী বানিয়ে উল্টো অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, এটি আপনি যাতে না বুঝতে পারেন সেজন্যই এই ফাঁদটি পেতেছিল। তাই আপনার সাথে যদি প্রতিনিয়ত এমনটা হয়ে থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান। নাম্বার 13, সামাজিক যোগাযোগ মাধ্যমে এড়িয়ে যাওয়া। আপনার প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ, কিন্তু আপনার সঙ্গে তার তোলা ছবি পোস্ট করতে চায় না, কিংবা কোনো ছবি দেওয়া থাকলে সেটা হাইড করে দিচ্ছে। এমনটা হলে ধরে নেবেন আপনার প্রেমিকা তার সম্পর্কটাকে এনজয় করছে না, বা সে অন্য কাউকে আপনার ব্যাপারে বলতে চায় না, কারণ সে আপনাকে নিয়ে সিরিয়াস না। এছাড়াও খেয়াল করে দেখবেন ফেসবুকে তিনি আপনাকে ফ্রেন্ড লিস্টে রাখতেও আগ্রহী নন, কিংবা রাখলেও সবকিছুতে অনেক বেশি প্রাইভেসি দেওয়া, এবং আপনি চাইলেও অনেক কিছু দেখতে পারেন না। কখনো ঝগড়ার সময় ফেসবুক পাসওয়ার্ড চাইলে তিনি আপনাকে দেননি, এবং ফেসবুকে বিপরীত লিঙ্গের মানুষদের সাথে তার বেশি খাতির। তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, আপনার সাথে সম্পর্কে সে আর থাকতে চাইছে না। নাম্বার 14, বন্ধুর মতো আচরণ। একটা সময় আপনি তাকে বন্ধু ভাবতেন আর সে ভাবতো প্রেমিক, এখন হয়ে গেছে উল্টোটা। তারপর আপনারা যখন রিলেশনে গেলেন তখন আপনি তাকে মনে প্রাণে চাইতে শুরু করলেন, তাকে ছাড়া কিছুই বোঝেন না, অথচ এখন আপনার প্রেমিকা আপনার সঙ্গে বন্ধুর মতো আচরণ শুরু করেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আবার প্রেম ও বন্ধুত্ব সমান তালে বজায় রাখে, সেটা আলাদা ব্যাপার, কারণ এমন মানুষেরা এটা সম্পর্কের শুরু থেকেই করতে পারে। কিন্তু সম্পর্কের মাঝে আচমকা বন্ধুর মতো আচরণ হলে মহা মুশকিল। এমনটা তখনই হয় যখন সে আর এই সম্পর্কে থাকতে চাইছে না এবং আস্তে করে সরে যেতে চাইছে। নাম্বার 15, হঠাৎ করে মন গলাতে উপহার। যদি কোনো উৎসব বা কোনো উপলক্ষে আপনার প্রেমিকা বা স্ত্রী আপনাকে গিফট দেয় তাতে কোনো সমস্যা নেই, তবে যদি দেখেন কোনো কারণ বা কথাবার্তা ছাড়াই অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করছে বা হুটহাট উপহার দিয়ে চমকে দেওয়ার চেষ্টা করছে, তাহলে একবার ভেবে দেখুন কেন এগুলো হচ্ছে। সে কি কিছু লুকাতে চাইছে, বা কোনো অপরাধবোধ কি তাকে এমনটা করাতে বাধ্য করছে কিনা, সেটা একবার ভেবে দেখা উচিত। আপনি যখন একটি সম্পর্কে থাকবেন তখন আপনার সঙ্গীকে বিশ্বাস করতেই হবে, কিন্তু তাই বলে চোখ কান বন্ধ রাখবেন না। সঙ্গীর সম্পর্কে সবসময় সচেতন থাকবেন, কেননা সম্পর্কে থাকা অন্য মানুষটি চিনে নেওয়া কঠিন। আপনার অজান্তেই আপনাকে ঠকিয়ে এসে চলে যেতে পারে। তাই প্রতিটি মানুষকে নিজের সম্পর্কের প্রতিটি দিকে সজাগ নজর রাখতে হবে। ভালোবাসার শুরুর দিনগুলো তেমন কোনো সমস্যা দেখা দেয় না, তখন সবকিছুই এগিয়ে যেতে থাকে নিজের মতো, কিন্তু কিছুদিন বাদেই শুরু হয়ে যায় সম্পর্কের টালবাহানা। এই অবস্থায় সতর্কতা খুবই জরুরি। অনেক
সময় দেখা যায় যে আপনি যাকে এতদিন বিশ্বাস করে আসছেন তিনি মানুষ হিসেবে আদৌ ভালো নয়, এমনকি আপনার পেছনে তিনি অন্য কারোর সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাই এই বিষয়টির দিকে অবশ্যই নজর রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, বিশেষ করে আপনার ছ্যাঁকা খাওয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।